এই তো কিছুদিন আগে দেখেছিলেন এই জমিগুলোতে করলা চাষ করা হয়েছিল। করলা তোলার বেশ কয়েকটা ভিডিও কিন্তু আমার পেজে আপলোড করা আছে। আর করলার আগে কিন্তু মিষ্টি কুমড়ো চাষ করা হয়েছিল। আর এখন আবার ধানের আবাদের জন্য রোয়া গাড়া হচ্ছে। মোট কথা একের পর এক আবাদ করা হয় আমাদের এই জমিগুলোতে। এই চাচারা রোদে পুড়ে অনেক কাজ করতেছে দেখে মনে হলো ওদের জন্য একটু খাবার তৈরি করি। কি রান্না করব ভাবতে ভাবতে গিয়ে ফ্রিজ থেকে মাংস বের করে নিয়ে আসলাম, কারণ হাতে বেশি সময় নেই আর 1 ঘন্টা পর ওরা কাজ থেকে চলে যাবে। এই 1 ঘন্টার মাঝে হয়তো অনেক বেশি কিছু করতে পারবো না, তবে কিছু তো একটা করতে পারবো। এখানে আমি ডালটা আগে থেকে ধুয়ে এরপর প্রেসারে তুলে দিচ্ছি, কারণ প্রেসারে এই ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর পাতিলে দিলে তো ডালটা সেদ্ধ হতেই 1 ঘন্টা লেগে যাবে, তাহলে তো আর ওদেরকে রান্না করে খাওয়ানোই হবে না। তো যাই হোক, আজকে কিন্তু আমি খিচুড়ি রান্না করব, কারণ ওই চাচারা বুঝতে পেরেছে আমি ওদের জন্য রান্না করছি, তাই বলছে খিচুড়ি রান্না করতে। যেহেতু আমার শিনটা শেষ হয়ে গেছে, আগুন ধরাতে একটু কষ্টই হয়েছে। অফ ক্যামেরায় 4টা শীষ দেওয়ার পর আমি প্রেসার কুকারটা নামিয়ে নিলাম, কারণ 4টা শীষেই কিন্তু বুটের ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন প্রেসার থেকে সেদ্ধ করা ডালটা আরেকটা পাতিলে ঢেলে নিচ্ছি, কারণ প্রেসারে এখন আমি মাংসটা উঠিয়ে দেব। যেহেতু আমার হাতে বেশি সময় নেই, তাই আমি প্রেসার কুকারটাকেই কাজে লাগাচ্ছি। এই মাংসগুলো কিন্তু আমি আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেশি দিন মাংস ফ্রিজে রাখলে তেমন বেশি স্বাদ লাগে না, তাই আমি এভাবে মাংস রেখে দেই। আর আজকে কিন্তু আমি মাংসটা হাতে মেখে তারপর প্রেসারে উঠিয়ে দিব। কেন জানি না, হাতে মেখে মাংস রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাংস রান্নার জন্য যাবতীয় সব মশলাপাতি আমি কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি। আমার রান্নার ভিডিও দেখে এক আপু কমেন্ট করে বলেছিল, আপু আপনি কি সব রান্নাই হাতে মেখে করেন? সে আপুটার উদ্দেশ্যে বলছি, হ্যাঁ আপু, আমি কিন্তু বেশিরভাগ রান্নাই হাতে মেখে করি। আগের মানুষেরা নাকি হাতে মেখেই বেশিরভাগ তরকারি রান্না করতো। বিয়ের পরপর আমি তেমন বেশি রান্না করতে পারতাম না, এরপর আস্তে আস্তে এক এক করে রান্না করা শিখে গেছি। তবে সব রান্না যে পারি এমনটাও কিন্তু নয়। গ্রামের মানুষেরা টুকটাক যা রান্না পারে আমিও কিন্তু অতটুকুই পারি। যাই হোক, এখানে আমি মাংসটাকে ভালোভাবে হাতে মেখে তারপর সামান্য পানি দিয়ে দিলাম। শ্বশুর আব্বা বেঁচে থাকতে এ কথাই বলতো, রাঁধুনির হাত ধোয়া পানিতে তরকারির টেস্ট অনেক বাড়ে। মানুষটা এখন দুনিয়াতে নাই, কিন্তু ওনার স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ে। আমি কিন্তু খুব দ্রুত আজকে রান্নাটা দেখাচ্ছি, কারণ আমার হাতে একদমই সময় নেই। 5 থেকে 6টা শীষ দিয়ে মাংসটা কষিয়ে আমি রান্না করে নামিয়ে নিলাম। এরপর এ বড় পাতিলটাতে চাল ডাল মশলাপাতি যা যা লাগে সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি। হয়তো এখন আপনারা মনে করতে পারেন 4 জন মানুষের জন্য এতগুলো খিচুড়ি রান্না করতে হবে কেন। আপনাদের মাঝে অনেকে হয়তো বা জানেন আমাদের বীজের বিজনেস করে, আর টানা 6 মাস কিন্তু আমাদের এই কাজগুলো থাকে। আর ওই বীজের কাজ করা চাচিরাও খাবে এই খিচুড়ি। তো যাই হোক, আমি কিন্তু অনেক তাড়াহুড়া করে করতেছি, যার কারণে সবকিছু ডিটেলসে দেখাতে পারছি না। আপনারা হয়তো খেয়াল করেছিলেন আমি কিন্তু খিচুড়িতে মিষ্টি কুমড়ো পিস পিস করে কেটে দিয়েছি। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমাদের কাছে মিষ্টি কুমড়ো দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তাই তো মাঝে মাঝে খিচুড়ি রান্না করলে আমি কিছুটা মিষ্টি কুমড়ো দিয়ে দিই। তো যাই হোক, এদিকে কিন্তু চাল ডাল মশলাপাতি সবকিছু একসাথে মিক্সড করে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর চুলায় উঠিয়ে দিয়ে কিছুক্ষণ পর নাড়তেছিলাম ঢাকনা খুলে। কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে এখন রান্না করা মাংসগুলো দিয়ে দিব। দেখেন রান্নাঘরের সামনের দৃশ্যটা যেন আমার দিকে চেয়ে আছে। মনে হয় সামনের দিকটাতে সবুজ গালিচা বিছানো। গ্যাসের চুলা, কারেন্টের চুলা আর যেই চুলাই বলেন না কেন, এই চুলায় রান্না করার মতো কোথাও শান্তি পাই না। এর কারণ এই চুলায় রান্না করলে আমি সবুজ প্রকৃতি আর ফ্রেশ বাতাস উপভোগ করতে পারি। তো যাই হোক, এদিকে কিন্তু খিচুড়ি রান্নাটা আমার শেষের দিকে। এ পর্যায়ে আমি কিছুটা পোলাও পাতা দিয়ে দিলাম। পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে যে টেস্ট আর ঘ্রাণ আসে, সেম টেস্ট কিন্তু এই পাতা দিলেও আসে। শুধু খিচুড়ি নয়, পায়েস কিংবা ভাত ভাজিতেও কিন্তু আমি এই পোলাও পাতা দিয়ে থাকি। তো যাই হোক, 1 ঘন্টার মাঝে কিন্তু আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। আর এদিকে চাচাদের কাজও শেষ হয়ে গেছে। বারান্দায় খোলামেলা বাতাসের মাঝে খিচুড়ি খাবে, তাই তো আমি বারান্দাটা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম। এখন পাতিলটা চুলা থেকে নামিয়ে চাচাদের জন্য গাবলায় করে খিচুড়ি নামিয়ে নিচ্ছি। খিচুড়িটা দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, সে কারণে টেস্টটা ঠিক বলতে পারলাম। এদিকে চাচারা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতেছে, আর আমি প্লেটে করে খিচুড়ি বেড়ে বেড়ে রাখতেছি। হয়তো আপনারা এখন মনে করতে পারেন এটা আবার দেখানোর কি আছে। আমরা যেহেতু লাইফস্টাইল ভিডিও করি, তাই প্রতিদিনে যা হয় সবকিছু তুলে ধরি। অনেকেই হয়তো মনে করবেন চাচাদেরকে খাওয়াচ্ছে, এটা আমাদের বাধ্যতামূলক খাওয়াতে হবে, কিন্তু নয়, এটা বাধ্যতামূলক নয়। আমি কিন্তু ভালোবেসে ওদের জন্য খাবার রান্না করি। চাচারা ভিডিওতে খাচ্ছে, কিন্তু চাচিরা কিন্তু অফ ক্যামেরায় খাচ্ছে, ওদেরকে দেখাচ্ছি না। তো যাই হোক, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।